একদিন এক সৎ কাঠুরে বনের ধারে নদীর পাড়ে কাঠ কাটছিল। হঠাৎ করে তার কুঠারটি হাত থেকে ফসকে নদীর গভীরে পড়ে গেল। কাঠুরে খুব দুঃখ পেল, কারণ এটি তার একমাত্র উপার্জনের উপায় ছিল। সে হতাশ হয়ে নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। তখন হঠাৎ নদীর দেবতা হাজির হলেন এবং কাঠুরেকে জিজ্ঞেস করলেন, তোমার সমস্যা কি? কাঠুরে দেবতাকে সব খুলে বলল। দেবতা বললেন, তোমার কুঠার আমি খুঁজে দেব। এরপর দেবতা নদীতে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুঠার নিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, এটাই কি তোমার কুঠার? কাঠুরে বলল, না, এটা আমার কুঠার নয়। দেবতা আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুঠার নিয়ে এলেন। কাঠুরে আবার বলল, এটাও আমার কুঠার নয়। তৃতীয়বার দেবতা একটি সাধারণ লোহার কুঠার নিয়ে এলেন। কাঠুরে খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। কাঠুরের সততা দেখে দেবতা সন্তুষ্ট হলেন এবং উপহার হিসেবে সোনার ও রূপার কুঠারও তাকে দিয়ে দিলেন। এই গল্পের নৈতিক শিক্ষা: সততা সবসময় পুরস্কৃত হয়। একদিন এক সৎ কাঠুরে বনের ধারে নদীর পাড়ে কাঠ কাটছিল। হঠাৎ করে তার কুঠারটি হাত থেকে ফসকে নদীর গভীরে পড়ে গেল। কাঠুরে খুব দুঃখ পেল, কারণ এটি তার একমাত্র উপার্জনের উপায় ছিল। সে হতাশ হয়ে নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। তখন হঠাৎ নদীর দেবতা হাজির হলেন এবং কাঠুরেকে জিজ্ঞেস করলেন, তোমার সমস্যা কি? কাঠুরে দেবতাকে সব খুলে বলল। দেবতা বললেন, তোমার কুঠার আমি খুঁজে দেব। এরপর দেবতা নদীতে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুঠার নিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, এটাই কি তোমার কুঠার? কাঠুরে বলল, না, এটা আমার কুঠার নয়। দেবতা আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুঠার নিয়ে এলেন। কাঠুরে আবার বলল, এটাও আমার কুঠার নয়। তৃতীয়বার দেবতা একটি সাধারণ লোহার কুঠার নিয়ে এলেন। কাঠুরে খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। কাঠুরের সততা দেখে দেবতা সন্তুষ্ট হলেন এবং উপহার হিসেবে সোনার ও রূপার কুঠারও তাকে দিয়ে দিলেন। এই গল্পের নৈতিক শিক্ষা: সততা সবসময় পুরস্কৃত হয়।